দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান বলেছেন, বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, বরং দেশ ও দেশের মানুষের উন্নয়নে জীবন উৎসর্গ করেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় স্টেশন এলাকায় চেয়ারপারসনের দোয়া মাহফিলে তিনি একথা বলেন। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া হয়েছে ফেনীর ফুলগাজীতে। চেয়ারপারসনের প্রত্যেক বাড়িতে এতে প্রধান অতিথি ছিলেন ফেনী ৩ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। দোয়া হয়েছে সিলেটেও। সকালে দক্ষিণ সুরমার লালবাজার জামিয়া ইসলামী খাজা খালু মাদ্রাসায় এতে উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে দোয়া মাহফিল হয়েছে খাগড়াছড়ির মাটিরাঙ্গায়। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক অদূত ভূঁইয়া। তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। পঞ্চগড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি সহ মাঠ পরিদর্শন এবং মতবিনিময় সভা হয়েছে দলটির জেলা কার্যালয়ে। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এবং বিএনপির মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। কেরানীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। সকালে মালঞ্চ এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিপ্লব থেকে বিজয় শিরোনামে আলোচনা সভা হয়েছে টাঙ্গাইলে। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলরুমে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক মণ্ডল সহ এনসিপি নেতাকর্মীরা এতে বক্তব্য রাখেন। মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ আবুল হোসেনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। কলেজের মূল ভবনের সামনে এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানটির কর্মচারীরা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নগরীর কাচিঝুলি কাটাখালী এলাকায় এতে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক ফারাহ শাম্মী। যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫৮,০০০ মেট্রিক টন ভুট্টা আমদানি করেছে দেশীয় ৩টি কোম্পানি। মহানগরীর সদরঘাটে এক অনুষ্ঠানে আমদানিকারকরা জানান, টন প্রতি $২৪৬ কেনা হয়েছে এসব ভুট্টা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।